নমস্কার বন্ধুরা, আপনারা দেশে এবং বিদেশে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সকলকে নমস্কার এবং মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে বিষয়ে কথা বলবো, এই বিষয়টা এই যে গাছটা অনেকেই চিনেন, এটা বট গাছ। তো বট গাছের আসলে এটার কার্যক্ষমতা অনেকের জানা আছে অথবা জানা নাই। এই উদ্দেশ্যেই আমি এই ভিডিওটা আপনাদের মাঝে দিচ্ছি। এটা যে এই কষ আছে, এই কষটা অনেকেই কিন্তু ওই বাতাসা দিয়ে খায়। বাতাসা দিয়ে খায় অনেকেই খায়, কিন্তু ওই বাতাসা দিয়ে খেলে কি উপকার আছে এবং বাতাসা ছাড়াও কিছু কিছু কাজে এই এর কষটা লাগে। এর কষ দুধের মতো ফ্রেশ সাদা। তো বাতাসা ছাড়াও কিন্তু অন্য অন্য কাজ কিন্তু এই কষের আছে। তো এই বিষয়ে আপনাদের মাঝে কিছু আমি কথা বলবো। অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন মানুষ কল্যাণে। আর আমার ভিডিও যারা আগে থেকে দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পার্সোনাল যারা কাজ করাইতে চান বা বিভিন্ন সম্পর্কে কোনো কিছু জানার যদি প্রয়োজন থাকে, আমার কমেন্টে জানাবেন অথবা স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তো এটা কিন্তু বাতাসা দিয়ে খায় অনেকেই। আবার আমি আরেকটা জিনিস আপনাদের বোঝাচ্ছি, এই যে কষ, এটা এই পাতাটা এইরকম ভাঙলে অটোমেটিকই এই কষ বের হয়। এই কষ বের হয়। তো এই কষটা আপনাদের এই চোখে যদি কারো ছানি পড়ে বা ফুল পড়ে বা অনেকের চোখে দেখা যায় যে রক্তের মতো লাল হয়ে যায়, তা আপনার চোখের যেই কোনো সমস্যার ক্ষেত্রে এই গাছের কষটা আপনারা চোখে নেবেন। সেই ক্ষেত্রে দুই চোখে যদি সমস্যা হয়, আপনারা দুই চোখে দিতে পারেন। একদিন দুই দিনের ভিতরেই আপনার প্রথমবার দিলেই দেখা গেল যে 2-3 ঘন্টা বা 4-5 ঘন্টার ভিতরে আপনার চোখের যে সমস্যা, চোখে ছানি পড়া থাক বা চোখ অনেকের লাল হয়ে যায় বা এই চোখ দিয়ে জল পড়ে অনেকের, আবার চোখ ওঠে, তো সেই ক্ষেত্রে এই বটের এই যে কষটা আপনারা দিবেন। এটা কিন্তু অত্যন্ত কার্যকারী একটা জিনিস। আপনারা হয়তো বা বিশ্বাস নাও করতে পারেন, আমি আপনাদের চোখে দিয়ে দেখাচ্ছি প্রয়োজনে। কারণ যে কোনো জিনিস প্রয়োগ করলে আমরা নিজেই আগে করি। এটা আমাদের পরীক্ষিত। এটা দেখেন, এই যে চোখে দিলাম, চোখে দিলাম, এটা আপনার কোনো ক্ষতি নাই। বা একটু চিটচিটে হতে পারে, একটু চিটচিটে হতে পারে, এটা ভয়ের ঘাবড়ানোর কোনো কারণ নাই। হয়তো বা দেখা গেল যে একটু ওই নারকেলের তেল দিলেন, পরে তাহলে ওই চিটচিটে যে ওই ভাবটা অটোমেটিকই চলে যাবে। আর আপনাদের যে চোখের সমস্যা, চোখ দিয়ে জল পড়ুক বা চোখে ছানি পড়ুক, বা দেখা গেল যে ওই চোখ অনেকের রক্তের মতো লাল হয়ে যায়, আবার চোখ উঠে, সেই ক্ষেত্রে আপনারা এই যে কষটা, এই ফ্রেশ কষটা, এই কষটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন নির্দ্বিধায়। আর আরও যদি কিছু জানার প্রয়োজন হয়, কমেন্টে জানাবেন এবং স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। তো আপনারা যে বাতাসা দিয়ে অনেকেই খায়, বাতাসা দিয়ে আমি বলি যে বাতাসা দিয়ে কেন খায়। অনেকের মনে করেন যে এটা ধাতু রোগের কারণে অনেকেই খায়। তে আসলে এটা কিন্তু আরেকটা কাজে, বাতাসা দিয়ে যদি খান আরেকটা কাজে কিন্তু এটা এই যে এর কষের যে কার্যক্ষমতা, এই বাতাসা দিয়ে খেলে কিন্তু আরেকটা রোগ বা যাদের আমবাত আছে, বা যাদের গিঠায় ব্যথা করে, হাঁটু ব্যথা করে, বিভিন্ন অমাবস্যায় বলেন বা পূর্ণিমায় বলেন, যাদের ব্যথা করে, সেই ক্ষেত্রেও মনে করেন যে যদি বাতাসা দিয়ে খালি পেটে খেতে হবে, কিন্তু খালি পেটে
1 আধ ঘন্টা বা আধা ঘন্টা কিছু খাওয়া যাবে না, শুধু একটা বাতাসা যতদূর পর্যন্ত আপনার ওই বাতাসা আছে ওটা সুন্দর করে ভিজায় এই কষ দিয়ে আপনারা সেবন করবেন। সেই ক্ষেত্রে দেখা গেল যে হাঁটুর যদি যে কোনো প্রকারের যদি ব্যথা থাকে বা কোমরে ব্যথা আছে বা পায়ের গিরায় ব্যথা আছে, সেই ক্ষেত্রে আপনাদের ওই বাতাসা দিয়ে কষটা খাওয়ার পরে 2 দিন 3 দিন বা 4 দিনের ভিতরে আপনারা কিন্তু রেজাল্ট পাবেন। এটা কিন্তু আমাদের পরীক্ষিত, আর আমি পরীক্ষিত ছাড়া আমার চ্যানেলে কোনো কিছুই দিই না, আপনারা অনেকেই জানেন যারা নিয়মিত আমার চ্যানেলটা দেখেন। তে আমি দীর্ঘদিন যাবৎ আমার পার্সোনাল সমস্যার কারণে আমি ভিডিও আপলোড দিতে পারি নাই, এর জন্য দুঃখিত। আর এখন থেকে নিয়মিত আপনাদের মাঝে কোনো না কোনো ভিডিও আমি নিয়মিত দিব। আর যাদের প্রয়োজন যদি হয় কোনো জানার বা কোনো কিছু নতুন কোনো কিছু ভিডিও যদি কোনো প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা কমেন্টে জানাতে পারেন বা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। তা আমি প্রয়োজনে আমি এই যে একটা চোখে দিলাম, এক চোখে দিলাম, সেক্ষেত্রে আপনাদের বোঝার ক্ষেত্রে এই যে দেখেন আপনাদের এই বোঝার ক্ষেত্রে আমি দ্বিতীয় চোখেও দিচ্ছি, এটার কোনো সাইড ইফেক্ট নাই। আপনারা নির্দ্বিধায় দিতে পারেন। এটা দিলে আপনার 100% উপকার আছে। এই যে দেখেন, এটা কিন্তু একটু চিটচিটে ভাব হবে, কিন্তু ভয়ের কোনো কারণ নেই। এটা হয়তো বা দেখা গেল যে একটু দেওয়ার পরে এই চোখের এই চারিপাশে একটু হয়তো বা চিটচিটে ভাব হতে পারে, তো এটা ভয়ের কোনো কারণ নাই। আপনারা নির্দ্বিধায় দিবেন। আপনাদের এই চোখ উঠা বলেন বা চোখে ছানি পড়া বলেন বা চোখ দিয়ে অনেকের জল পড়ে বা চোখ লাল হয়, আপনাদের যে কোনো সমস্যায় এই কষটা আপনাদের এই চোখে ব্যবহার করতে পারেন। প্রতিদিন একবার করে দিবেন, যে কোনো টাইমে একবার করে দিবেন। 2 দিন বা 3 দিন দিলেই, 3 দিন লাগে না, 2 দিন 1 দিনের ভিতরে এটা দিলেই অটোমেটিকই ছানি পড়াই হোক বা এই চোখ উঠাই হোক, 2-1 দিন দিলেই সারে যায়, 3 দিনের প্রয়োজন নাই। তে ভিডিও আজকের মতো এতটুকুই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ।